নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজ আমি শেখাবো কিভাবে কোনো ভূত প্রেত জিন বা আত্মাকে নিজের বশে রাখতে পারেন, তাকে বাধ্যগত করতে পারেন, বা কাউকে হয়তো ভূতে ধরেছে তাকে কিভাবে আপনি রক্ষা করবেন, সেই ভূতকে তার শরীর থেকে কীভাবে বার করতে পারবেন এবং নিজের আয়ত্তে রাখতে পারবেন। তো চলুন শুরু করব ভূত প্রেত বশীকরণ মন্ত্র বা ভূত প্রেত দ্বারা জরাজীর্ণ বা ক্ষতিগ্রস্ত রোগীকে কিভাবে সারিয়ে তুলতে পারবেন। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে বলবো যে আজকের ভিডিওটি শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী এবং তন্ত্র ও শাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা, কোনো রকম বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা কিন্তু ভিডিও দেখবেন না, যারা আধ্যাত্মিক লাইনে রয়েছেন বা তন্ত্রশাস্ত্রে বিশ্বাস রয়েছে তারা কিন্তু ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি। মন্ত্রটি আপনাদের স্ক্রিনে যাচ্ছে, দেখুন মন্ত্রটি কি বলছে। ওং নমো আদেশ গুরু কি হনুমান্ত বীর বজরঙ্গী বজ্রধর ডাকিনী সাকিনী ভূত প্রেত জিন্ন কি ঠোকর মার মার नहीं মারে তো নিরঞ্জন নিরাকার কি দোহাই পুরো মন্ত্র ঈশ্বর বাচা ওং ফট ফট সাহা। তো ছোট্ট একটা মন্ত্র, খুবই পাওয়ারফুল মন্ত্র, অবশ্যই মুখস্থ করার পরে প্রয়োগের দিকে যাবেন। প্রয়োগ কি বলছে, শনিবার দিন হনুমানজির পুজো করে 121 বার উপরোক্ত মন্ত্র জপ করে মন্ত্র সিদ্ধি করে নিন। প্রথমে মন্ত্র সিদ্ধ করতে হবে, মানে আয়ত্ত করে নিতে হবে। তার জন্য কি করতে হবে, শনিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে হনুমানজির পুজো করবেন, বজরংবলীর পুজো করে তারপরে ওখানে বসেই 121 বার এই মন্ত্রটা বললে মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে। তারপর যখন কাউকে কখনো ভূত প্রেত বা জিন যাই বলুন না কেন ভূত আবেশ করে, তখন উক্ত সিদ্ধ মন্ত্র দ্বারা সেই ভূত বাধাগ্রস্ত রোগীকে ঝাড়া দেবেন। তো যাকে ভূতে ধরেছে তার সামনে গিয়ে বসবেন এবং আপনি কি করবেন, এই মন্ত্র বলবেন আর তাকে ঝাড়বেন মাথা থেকে পা পর্যন্ত। একবার করে মন্ত্র বলবেন, ফুঁ দেবেন তার মাথা থেকে পা পর্যন্ত, এইভাবে ঝাড়তে হবে। তার কিন্তু মাসকলাই নিয়ে তার দানার ওপর 7 বার উক্ত মন্ত্র পাঠ করে 7 বার ফুঁ দেবেন। এবারে আপনি কি করবেন, মাসকলাইয়ের দানা নেবেন। মাসকলাইয়ের দানা নিয়ে এবার তার সেই মাসকলাইয়ের ওপরে একবার করে মন্ত্র বলবেন, একবার করে ফুঁ দেবেন, এইভাবে 7 বার করবেন। তারপর সেগুলি রোগীর দেহে ছুঁড়ে মারবেন। প্রথমে ঝাড়া দিলেন, তারপরে মাসকলাই মন্ত্রপুত করে এবার সে একটা একটা করে আপনি দানা নেবেন মাসকলাইয়ের, আর সেই ভূতগ্রস্ত রোগীর ওপরে ছুঁড়বেন। এইভাবে ছুঁড়লেই দেখবেন তার ফলে ভূত প্রেতাদি রোগীকে ছেড়ে পালাবে, সেই ভূত প্রেতটা রোগীকে ছেড়ে পালিয়ে যাবে আর রোগী সুস্থ হয়ে উঠবে। আর আপনি সেই ভূত প্রেতকে যা আদেশ করবেন সে তাই করবে। তো এইটাই হচ্ছে মন্ত্র, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর 50 জনকে শেয়ার করে কাজটা করবেন, তবেই কিন্তু আপনি অনুমতি পাচ্ছেন। আর অনেক ভিডিও রয়েছে চ্যানেলে, দেখতে থাকুন। ধন্যবাদ।